হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, কোরআনের উপর চক্রান্ত হয়েছে। কোরআন মাজিদকে ভাই আমার আপনার আমার হৃদয় থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে ঘৃণা বিদ্বেষ তৈরি করা হয়েছে। আমি কোরআন মাজিদকে যেমন সম্মান করি, অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলোকেও রেসপেক্ট করি। আমি গীতাকে সম্মান করি, আমি বাইবেলকে সম্মান করি, আমি রামায়ণ মহাভারতকে সম্মান করি, কারণ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ আছে। কিন্তু দেখা গেল ভাই আমার কিছু মানুষ চেষ্টা করছে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে, মানুষে মানুষে অশান্তি তৈরি করে ভোটের রাজনীতি করবেন, চেয়ারের রাজনীতি করবেন, গদির রাজনীতি করবেন। এর জন্য তাদের কোরআনের বিরুদ্ধে কটু কথা বলতেও বুক কাঁপছে না। হে তরুণ যুবকেরা, অথচ সেই কোরআন মাজিদ শান্তি সম্প্রীতির কথা বলেছেন। কোরআনের কোন একটা যুদ্ধের বর্ণনা আছে, সেই যুদ্ধের বর্ণনাটাকে তুলে ধরে মানুষের মাঝখানে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, কাফেরদের হত্যা করো, এটা বলা হয়েছে। এটা একটা যুদ্ধের প্রেক্ষাপট। এটা আরবের সেই তৎকালীন যুগে মক্কার কুরাইশদের উদ্দেশ্যে বলা হয়েছে। কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে অবতীর্ণ হয়েছে, স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে এসেছে। বাবা, এই আয়াতটাকে বুঝতে গেলে এর আগের আয়াত কটা বুঝতে হবে। এই 9 নম্বর সূরা 3 নম্বর 4 নম্বর আয়াতগুলো পড়ুন, 6 নম্বর 7 নম্বর আয়াতগুলো পড়ুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এরা এই 5 নম্বর আয়াতটাকে বলে হিন্দু মুসলমানের ভিতরে রাজনীতি করার চেষ্টা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরা কোরআনের অন্য আয়াত বলেনি যেখানে শান্তির কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলা হয়েছে। কোরআন মাজিদে অন্য জায়গায় বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই কথাটা তারা প্রচার করে না। কোরআনের অন্য জায়গায় বলা হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি না, এই কথাটা তারা প্রচার করে না। কোরআনের অন্য জায়গায় বলা হলো অমুসলিমদের তোমরা গালি দিও না, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের তোমরা গালিটা গালিগালাজ তোমরা করো না। মারা তো দূরের কথা, গালি দিতেও নিষেধ। এগুলো তারা বলে না, আর তারা প্রচার করছে প্রচুর, ভীষণ তাদের প্রচার চলছে, তাদের লোক আছে, তাদের আইটি সেল আছে। আমাদের মুসলমানদের ম্যাক্সিমাম একটা বড় অংশ এখনো শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে। মোবাইল সবার কাছে আছে, কিন্তু সেই মোবাইল নিয়ে প্রতিবাদ করেন। এরা মোবাইল নিয়ে গেম খেলে, ফ্রি ফায়ার চালায়, ডিডি খালি গুলি করছে শুধু, বুঝতে পারছেন? এরা দুনিয়ার কোনো খবর রাখে না যে এদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র তৈরি হয়েছে, এটা এরা বোঝে না। এই ষড়যন্ত্র করতে করতে এক সময় ভাই আমার কি হয়, দাঙ্গা তৈরি হয়, গণহত্যা তৈরি হয়। এইগুলো তো তৈরি করে অন্যান্য দেশগুলোতে দেখুন এরকম গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার প্রেক্ষাপট তৈরি করা হয়, দীর্ঘদিন ধরে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, যেটা মায়ানমারে হয়েছে। আমরা ভারতবর্ষে মাত্র 14 জন, 100 জনের 14 জন, আর 86 জন অমুসলিম হিন্দু ভাই। এখন 86 জন আমার ভাইদেরকে, বড় দাদা তারা আমাদের সংখ্যায় বেশি, তো তাদেরকে যদি আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, তাহলে কোন দাঙ্গা অশান্তি লাগলে 14 জন বাঁচবে? কেউ বাঁচবে? তাহলে আমরা যে অন্যায় অপরাধী নয়, আমরা যে অন্যায় কাজ করিনি, সেগুলো প্রচার করবে কে? কে প্রচার করবে? একটা নাদির শাহ, সে ভারত আক্রমণ করেছিল, সেই নাদির শাহ ভারত আক্রমণ করে লুটপাট চালিয়েছিল। ওই একটা নাদির শাহকে সবার কাছে বারবার বলা হচ্ছে। আর সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, তারা এই দেশের জন্য কত উপহার দিয়েছেন, কত ভালো ভালো কাজ করেছেন, সেগুলোর প্রচার করা হচ্ছে না। সম্রাট আকবর জিজিয়া কর পর্যন্ত তুলে দিয়েছিলেন। যে ঔরঙ্গজেব সম্পর্কে বলা হয় তিনি নাকি মন্দির ভেঙেছিলেন, হ্যাঁ তিনি 12টা মন্দির ভেঙেছিলেন, কিন্তু তার সময়ে এই দেশে 50,000 মন্দির ছিল।
তিনি শুধু 12টা মন্দির ভেঙেছিলেন এটা বলা হয়, তিনি যে কত মন্দির বানিয়ে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেগুলো বলা হয়নি। কেন মন্দির ভেঙেছিলেন সেটাও বলা হয়নি। আর এটাও বলা হয়নি যে তিনি শুধু মন্দির ভাঙেননি, মসজিদও ভেঙেছিলেন। মসজিদে জেরার যেটা হয়েছিল, যেখানে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয়েছিল, যেখানে মন্দির মসজিদের ভিতরে অপরাধ করা হয়েছিল, সেগুলো তিনি ভেঙেছিলেন, সেটা বলা হয়নি। তিনি ভাই আমার বালাজি মন্দির, মহন্ত পালঙ্ক দাস তাকে বালাজি মন্দির তৈরি করার জন্য তিনি অর্থ দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, এগুলো বলা হয়নি। তিনি একজন সহিষ্ণু ব্যক্তি ছিলেন, সেটা বলা হয়নি। ভাইরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন সৎ অনেস্ট আল্লাহর ওলি ছিলেন, যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না। তিনি ভাই আমার টুপি বিক্রি করে, বাজারে টুপি বিক্রি করে, সেই টুপি দিয়ে, সেই টুপি বিক্রি করে সেই অর্থ নিভক্ষণ করতেন, হালাল ইনকাম করতেন। তিনি বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন মানুষ ছিলেন, বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবরের সময় অমুসলিম হিন্দু ভাইরা তাদের শাসনকালে 22% চাকরি করত। 22% রাজা বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহানের রাজত্বে সরকারি প্রশাসনিক ক্ষমতায় হিন্দু ভাইরা ছিলেন 22%। আর বাদশাহ ঔরঙ্গজেব তিনি সেটাকে বাড়িয়ে করে দিলেন 32%। এখন মুসলমানেরা আমরা কত পার্সেন্ট চাকরি বাকরি করি গো? বলেন তো দেখি, কত পার্সেন্ট করি? 1%, 2% করি কিনা খবর নাই। তাহলে তখনকার থেকে পরিবেশ কি এখন কি খুব মানে খুব বেটার জায়গায় আছে মনে হচ্ছে নাকি? ভাইরা আমার, বললে তো ওই বিপদ না, বেশি কথা বলা যাবে না। কথা বললে তুমি তোমার নামে একটা ট্যাগ দিয়ে দেবে, তুমি অমুক, তুমি তমুক। কথা বলা যাবে না, মানুষকে বোঝানো যাবে না। বুঝিয়ে দিলে তো অসুবিধা আছে, মানুষের চোখ খুলে যাবে, কান খুলে যাবে, ব্রেন খুলে যাবে, বলা যাবে না। যা জানো চুপ করে বসে থাকো। আর আমাদের ঘরের ছেলেরা তারা এসব খোঁজ খবর খুব কম রাখে। একটা বড় অংশের ছেলেপুলে এসব খোঁজ খবরই রাখে না। তারা ওই শুধু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম এই সব নিয়ে ব্যস্ত আছে, জানে না তারা। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ বলছেন, বান্দা এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। সেই পরকালের কথা চিন্তা করো, আল্লাহর পথে ফিরে এসো। হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে থাকবে? কতদিন নবী ভুলে থাকবে? কতদিন আল্লাহর নির্দেশ ভুলে থাকবে? কতদিন নামাজ ছেড়ে দেবে রে যুবক? কতদিন নবীর সুন্নত ভুলে যাবে? হে যুবক, শুনে রেখে দাও, তোমাকে মরতে হবে। আজকে যদি এই ঈদগাহ ময়দানটায় ভাই আমার, আজকে এখানে জালসা না হয়ে এই পাশে যদি কোথাও ফাংশন হতো, সন্ধ্যা থেকে লোক জমা দেওয়া যেত না, সন্ধ্যা থেকে লোকের জায়গা দেওয়া যেত না, লোকের জায়গা দেওয়া নিয়ে পেরেশান হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনকে আমরা ভুলে গিয়েছি, নবীর হাদিসকে আমরা ভুলে গিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীর যা কিছু নিয়ামত আছে আমি আল্লাহ সবটা তোমার জন্য দান করেছি। এত কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেঁকে,
পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে। পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের ঝলমলে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছে। আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি একবার ভাবুন। চোখটা যদি আপনার না থাকতো আপনি কি করতেন? যাদের চোখ নাই তার সঙ্গে আপনার কত পার্থক্য। আপনি দুনিয়ার নূর, আল্লাহ প্রদত্ত আলো আপনি দেখতে পেতেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবুন। এই হাত, হাতের আঙ্গুল, হাতের নখ, সব কিছু নিয়ে। মাঝে মাঝে চুলকানোর দরকার হলে নখটা যদি কাটা থাকে আমার চুলকায় কাজ হয় না, আবার একটু একটু হালকা নখটা থাকলে চুলকে কাজ হয়। নখটারও একটা মূল্য আছে, আছে না নাই? আমাদের জিহবা, সব কিছু আল্লাহ কি নিয়ামত করে দান করেছেন। এই বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে কি আছে? নাইট্রোজেন গ্যাস। তার সঙ্গে সঙ্গে আরো অনেক গ্যাস আছে, হিলিয়াম আছে, ভাই আমার অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। কিন্তু আমরা সব গ্যাস ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকেও ছেড়ে দিয়ে আমাদের নাকের ভিতরে, মুখে আল্লাহ এমন ফিল্টার দিয়েছেন আমরা বাছাই করে সবচেয়ে বেশি যে গ্যাস আছে সেটাকে বাদ দিয়ে আমরা ঠিক অক্সিজেনটাকে গ্রহণ করছি। আল্লাহ প্রদত্ত নিয়ামত একবারও কি কল্পনা করছি? একবারও কি ভাবছি এর শুকরিয়া আদা করতে পারবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোদের জন্য সবকিছু নিয়ামত দান করলাম। তোদেরকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আল্লাহ তোমাদের সবচেয়ে সুন্দর করলাম। শুধু সুন্দর করলাম তা নয়, আমি আল্লাহ তাআলা লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সম্মানিত ইজ্জত ওয়ালা বানালাম। মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানের উপর আমল করে, সেই জ্ঞান মর্যাদা নিয়ে যদি মানুষ চলে, আমার আল্লাহ সেই মানুষটাকে নূরের তৈরি ফারিস্তা আর আগুনের তৈরি জিন, জিন এবং ফারিস্তার ঊর্ধ্বে মানুষের সম্মান দেয়। জোরে হবে না, জোরে হবে না। পঞ্চম জজ, ইংল্যান্ডের প্রেসিডেন্ট, পঞ্চম জজ এসেছে হিন্দুস্তানে। ভাইরা আমার তরুণ যুবকেরা, পঞ্চম জজ হিন্দুস্তানের জমিনে ভ্রমণ করছেন। মাঝে মাঝে বিদেশিরা আসে আমাদের দেশে, রাষ্ট্রপ্রধানরা আসে। হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ সারা পৃথিবী ভ্রমণ করছেন। সারা পৃথিবী ভ্রমণ করতে করতে এই হিন্দুস্তানের জমিনে এসেছে। হিন্দুস্তানের জমিনে দর্শনীয় জায়গা কোথায় 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 যাব তিনি জিজ্ঞাসা করলেন। লোকেরা বলে একটা মুসলমানদের ধর্মীয় দর্শস্থান আছে, দর্শনীয় স্থান আছে, ধর্মীয় ইসলামিক দর্শনীয় স্থান, মুসলিমদের ধর্ম দর্শনীয় স্থান, বলে সেটা কোথায়? লোকেরা বারবার বলে হুজুর তিনি একজন মহাপুরুষ, যেখানে আপনি যাবেন স্যার সাহেব, যেখানে আপনি যাবেন সেটা হলো একজন মহাপুরুষের সমাধি। তার পৃথিবীতে নাম, সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন। বড় বড় বাদশারা তার দরবারে গিয়ে প্রার্থনা করতেন। আজও পৃথিবীর বিভিন্ন ধর্ম বর্ণের বড় বড় ব্যক্তিরা তার দরবারে গিয়ে তাকে ওসিলা করে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন। তার নামটা বারবার শুনতে লাগলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না ভাইরা আমার। পঞ্চম জজ বলল তাহলে আমি একবার যাব।
আমি একবার তার দরবারে গিয়ে একটু দর্শন করব, সেখানটা একটু দেখব। হ্যাঁ, তিনি একজন মহামানব ছিলেন, ঘুরে আসবো। পঞ্চম জজ বলে কথা, হে তরুণ যুবকেরা, এই ধরুন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরাট শক্তি, বিরাট পাওয়ার, যা তার উপরে যা তা খুশি করছে। কখনো রাশিয়ার উপরে খরচা পাচ্ছে, কখনো ভারতের উপর খরচা পাচ্ছে, কখনো একে বলছে আমার বন্ধু, ওকে বলছে আমার শত্রু, এরকম একটা বিশাল পাওয়ার। কখনো বলছে এই দেশকে আমি দখল করে নেব। কয়েকদিন আগে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট, তার নাম হলো নিকোলাস মাদুরো, এবং তার স্ত্রীকে তার ঘর থেকে কিডন্যাপ করে ভাই আমার আমেরিকায় তুলে নিয়ে চলে গেল। এই যে পাওয়ার ক্ষমতা, ভাই আমার পৃথিবীর সুপার পাওয়ার দেশ হচ্ছে আমেরিকা, কিন্তু এই আমেরিকার দাদাগিরি বেশি দিন চলবে না। এই সুপার পাওয়ারকে ধ্বংস করার জন্য আরো সুপার পাওয়ার তৈরি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে ইরান যে ঘটনা ঘটিয়েছে, ইরান যা কাজ করেছে, আমেরিকা থরথর করে কাঁপছে। আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকা থরথর করে কাঁপছে। ইরানের এই কাজ দেখে আমেরিকা অবাক হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমেরিকা চক্রান্ত করে ইরানের ভিতরে বাবা এই অসন্তোষ তৈরি করেছিল, বিদ্রোহ তৈরি করেছিল। আর ইলান মাস্ক বলে একজন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়ী ধনী মানুষ আছেন ভাই আমার, তার একটা নেটওয়ার্ক আছে, পৃথিবী বিখ্যাত নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা উপগ্রহের উপর দিয়ে চলে ভাই আমার, আকাশের উপর দিয়ে উপগ্রহ থেকে নেটওয়ার্কটা সেখানে ভাই আমার ফেলে। সেই নেটওয়ার্কের মাধ্যমে দেশের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে, কোনো গন্ডগোলের কারণে ভাই আমার সেই দেশ যদি নেটওয়ার্ক বন্ধ করে দেয়, ইলান মাস্ক ভাই আমার ওই উপগ্রহ থেকে নেটওয়ার্ক ফেলে সেখানে কাজ করতে পারে। এই যে একটা অলৌকিক ক্ষমতা তৈরি করেছে, এটা তাদের সবচেয়ে বড় গর্বের কারণ ছিল, আমেরিকার গর্বের কারণ, ইলান মাস্কের গর্বের কারণ। হে তরুণ যুবকেরা, আমেরিকা ভেবেছিল ইরানকে এবার আমরা দখল করে নেব, ভিতরে অশান্তি লাগিয়ে দিয়েছি, আরো তাদের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এমন সময় ইলান মাস্ক যখন উপগ্রহ থেকে নেটওয়ার্কটা দেওয়া শুরু করলো, হে তরুণ যুবকেরা, ইরান এতটা ডেভেলপমেন্ট করেছে, সেই ইলান মাস্কের নেটওয়ার্ককে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। ভাই আমার আমেরিকা অবাক যে ইরানের এত ক্ষমতা কোথা থেকে হলো। তাহলে এরকম সুপার পাওয়ার আরো উঠতে শুরু করেছে, সুপার পাওয়ার আরো তৈরি হতে শুরু করেছে। মনে রাখবেন, আগামী খুব অল্প দিনের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাবে, তার আভাস পাওয়া যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা ভাইরা আমার 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, একটা মালহামা হবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে একটা মালহামা হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে, বড় বড় ভাই আমার বড় বড় বিশেষজ্ঞরা বলছে চতুর্থ বিশ্বযুদ্ধটা তখন আর হয়তো লাঠি তলোয়ার নিয়ে হতে পারে, ঘোড়া নিয়ে হতে পারে। মানে তার মানে ভাবুন, তৃতীয় বিশ্বযুদ্ধটা এমন ভয়ঙ্কর হবে যেখানে আধুনিকতা সব ধ্বংস হয়ে যাবে, কোনো যন্ত্রপাতি আর কোনো কিছু থাকবে না। পৃথিবীর ভাই আমার অর্ধেকটা কম বেশি ধ্বংস হয়ে যাবে। এটা বিশেষজ্ঞদের গবেষণা, সেটা খুব তাড়াতাড়ি তার প্রেক্ষাপট। এই যে আপনি ইতিহাস পড়বেন, প্রথম বিশ্বযুদ্ধ একদিনে হয়ে যায়নি, হঠাৎ করে প্রথম বিশ্বযুদ্ধ হয়নি, হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি। কোন একটা দেশের সঙ্গে কোন একটা দেশের যুদ্ধ হলো, তারপরে তার এর বন্ধু ওর বন্ধু গিয়ে শুরু করলো, এইভাবে বিশ্বযুদ্ধ হয়েছে। আর তার প্রেক্ষাপট, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট শুরু হয়ে গেছে। হ্যাঁ, আগামী এই 26 সালই না লেগে যায়, না হলে খুব তাড়াতাড়ি, তারা বলছে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কারণ এখন পৃথিবীর অনেক দেশের কাছে পরমাণু বোমা আছে, আর তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে পরমাণু বোমার যুদ্ধ। বুঝতে পারছেন? হিরোশিমা নাগাসাকিতে সেই 1900 সেই ভাই আমার ওই কি বলবো আপনার 19 শতকের মাঝামাঝি যখন সেখানে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল জাপানে, তার রেস এখনো চলছে, এখনো সেখানে সেই ইফেক্ট
সেখানকার সন্তান বিকলাঙ্গ তৈরি হয়, শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু হয়। মানে বুঝুন, আজকে প্রায় 100 বছরের কাছাকাছি হতে চললো, 75 বছর পার হয়ে গেল, এখনো সেই ইফেক্ট চলছে। আর তার থেকে আরো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি হয়েছে এখন। এই বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, কেউ বাঁচবেন না, আমরা কেউ বাঁচব না। আল্লাহ যদি কাউকে বাঁচায় স্পেশাল করে বাঁচতে পারে, আর কেউ যদি বাড়ির তলায় 3 তলা পর্যন্ত বাংকার করে রাখে হয়তো বাঁচতে পারে। আমাদের সব আপনাদের সব করা আছে নাকি কি বলেন? যদি থাকে হয়তো তাহলে বেঁচে যেতে পারে, কথা ঠিক না? আর না হলে রাস্তা কিছু নাই, যে কোনো সময় লেগে যেতে পারে বিশ্বযুদ্ধ। আমরা কি প্রস্তুত নিয়েছি? আমরা কি ইবাদত বندگی করেছি? মরার জন্য কতটা তৈরি আছি? হ্যাঁ, কতটা নামাজ ইবাদত করছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ বলছেন, বান্দারে যারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যায়। তাদের আল্লাহ গায়েবী মাদাদ দান করেন, গায়েবী সাহায্য করেন, ফেরেশতা দিয়ে মাদাদ করেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেন। হে তরুণ যুবকেরা, এই রকম পাওয়ারফুল ব্যক্তি তৎকালীন যুগের পঞ্চম জজ, ইংল্যান্ডের প্রেসিডেন্ট, ভারতবর্ষ ভ্রমণে এসেছেন। এখান থেকে আজমির শরীফে যাবেন, আজমির শরীফে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হেলিকপ্টারে করে ইন্ডিয়ার জমিন থেকে, এয়ারপোর্ট থেকে হেলিপ্যাডে রাজস্থানের জমিনে গেলেন। হেলিকপ্টার থেকে নামছেন, চারিদিকে ব্যারিকেড করা হয়েছে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের রওজা মোবারকে ভাই আমার কোন মানুষকে যেতে দেওয়া হয়নি, চিরুনি তল্লাশি চলছে, চারিদিক থেকে ভীষণ সিকিউরিটি গার্ড আছে। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ যখন হেলিকপ্টার থেকে নামলেন, সঙ্গে ফোর্স নিয়ে খটখট 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 করে আল্লাহর মাহবুব বান্দা খাজা গরিব নওয়াজের রওজা মোবারকের ভিতরে গেলেন। জুতো পরে হুজুরের রওজায় ঢুকে গেল। খাদেমরা দেখছে, আরে বাপ রে বাপ, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজের রওজায় জুতো পায়ে দিয়ে যাচ্ছে, কিন্তু কে কাকে বলবে? পঞ্চম জজ বলে কথা, এত পাওয়ারফুল ব্যক্তি, কে কাকে বলবে, কে কাকে সাবধান করবে? খাদেমদের তো কাছে ঘেঁষতেই দেওয়া হয়, খাদেমদের কাছে ঘেঁষতেই দেওয়া হয়, তাহলে কি হবে? আরে বাপ, দূর থেকে দেখছে, খাদেমদের মনটা বড় খারাপ। পঞ্চম জজ শু পরে, জুতো পরে হুজুরের রওজা মোবারকের ভিতরে খটখট করে ঢুকে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার তরুণ যুবকেরা, সেই সময় ভাই আমার রওজা মোবারকের ভিতর থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ, একটা স্তব্ধতা, তার মাঝখান থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ বেরিয়ে আসছে। বাবা পঞ্চম জজ রওজা মোবারকের ভিতর থেকে একটা অলৌকিক আওয়াজ ভেসে আসছে। হে বাবা পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। বাবা পঞ্চম জজ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার দরবারে যখন এসেছো, জুতোটা বাইরে খুলে আসো। তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন, কিন্তু আমি মুঈনুদ্দিনকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মান দিয়েছে। আমার দরবারে যখন আসবে, জুতোটা বাইরে খুলে আসবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, পঞ্চম জজের হৃদয় আত্মা কম্পিত হলো, ভয় পেয়ে গেল। আরে বাপ রে বাপ, পৃথিবীর কোন মানুষের আওয়াজ নয়, এ তো কবরের ভিতর থেকে আওয়াজ। ভাইরা আমার, তৎক্ষণাৎ তার হৃদয় আত্মা কম্পিত হলো, তিনি অবাক হয়ে গেলেন। ভাইরা আমার, ভয় পেয়ে গেলেন। আদবের সঙ্গে পেছন হেঁটে হেঁটে সম্মানের সঙ্গে বাইরে বেরোলেন, জুতোটা খুললেন, জুতোটা খুলে সম্মানের সঙ্গে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে পায়ের কাছে এসে বসলেন। বসে ভাই আমার নিজের ক্যাপটা, ইংরেজদের নিয়ম হলো কারো কাছে যদি আত্মসমর্পণ করেন, কাউকে যদি সম্মান প্রদর্শন
প্রদর্শন করে, তার কাছে ক্যাপটা খুলে রাখে। এমন সময় মাথার ক্যাপটা হুজুরের রাউজা মুবারকের পায়ের কাছে ক্যাপটা খুলে রাখলেন। কিছুক্ষণ প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন, ভাই আমার নিজে ক্ষমা প্রার্থনা করলেন। সেই সময় তিনি সেখান থেকে আবার পেছন হেঁটে হেঁটে আবার তিনি চলে গেলেন হেলিপ্যাডে, সেখান থেকে এয়ারপোর্টে, সেখান থেকে প্লেনে ইংল্যান্ডে চলে গেলেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। পার্লামেন্টে গিয়ে তিনি তার পঞ্চম জগৎ তার চেয়ারে গিয়ে বসলেন। সদস্য সাথী বন্ধুরা জিজ্ঞাসা করলো, স্যার ডোন্ট মাইন্ড, একটা কোশ্চেন করি আপনাকে। কি কোশ্চেন বাবা? আচ্ছা বলুন তো স্যার, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করলেন, একটুখানি আমাদেরকে ভ্রমণ কাহিনী একটু শোনা। কোথায় কি ভ্রমণ করলেন, একটু ভ্রমণ কাহিনী একটু শোনান আমাদেরকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় পঞ্চম জগৎ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, হে আমার সদস্য বন্ধুরা, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার পার্লামেন্টের মেম্বারেরা, তোমাদেরকে এমন কি গল্প, কি ঘটনা আমি শোনাবো। শোনো শোনো শোনো। সারা পৃথিবী আমি ভ্রমণ করলাম, সারা পৃথিবী আমি গেলাম, প্রত্যেক জায়গায় গিয়ে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, জীবিত মানুষ তার রাজত্ব চালাচ্ছে। কিন্তু হিন্দুস্তান বলে একটা জায়গা আছে, সেই হিন্দুস্তানের আজমির বলে একটা জায়গা আছে। এই আজমির শরীফে আমি যখন গেলাম, গিয়ে দেখলাম সব জায়গায় জীবিত মানুষ রাজত্ব করছে, আর এখানে মৃত মানুষ রাজত্ব করছে। ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না? আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাত করবেন। যতই জালেমরা চক্রান্ত করুক, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, শোনো, যতই তোমাদের উপর কৌশল হোক, চক্রান্ত হোক, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। হবে না? আল্লাহ বলছেন, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। তুমি ভয় পেও না, চিন্তা করো না। যতই তোমার উপরে চক্রান্ত হোক, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। ভাইরা আমার, পাকাল মাছ কাদায় থাকে। কোথায় থাকে বলে? পাকাল মাছ কাদায় থাকে। গায়ে কাদা লাগে কি? লাগে না। আপনি অল্প দিনের জীবন জিন্দেগিতে আছেন, আপনাকে ভাবতে হবে কদিনের দুনিয়া। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শোনো, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এই অল্প দিনের জীবন জিন্দেগিতে আমাকে ভুলে যেও না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে অন্য জায়গায় আবার বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দা, তোমরা আমার ইবাদত করো। এই কাবা ঘরের যিনি মালিক, আমি আল্লাহ, আমার ইবাদতটা করো। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে। একজন বলছে, হুজুর বউ খাওয়ায়। কি করে? বলে, হুজুর বউই তো রান্না করে দেয়। কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা পেটে কেমন করে যাবে ভাই? যাবে না। এর জন্য আল্লাহ বলছেন, বান্দারে, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোকে খাওয়াই। জোরে হবে না? জোরে হবে না? এ তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, ক্ষুধা লাগলে আমি তোকে খাওয়াই, আর যখন তুমি ভয় পাও, আমি আল্লাহ ভয়টা তোমাদের দূর করে দিতাই। সুতরাং তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা।
এখন আমাদের এসআইআর এর ভয় আছে না নাই? যদি ডি ভোটার করে দেয়, পরে আবার যখন নাম উঠবে হয়তো আপনাকে অন্য কিছু করতে পারবে না, হ্যাঁ, পরে আবার নাম যখন উঠবে, কিন্তু ওই যে একবার লাল কালির দাগ পড়ে গেল, এতে আপনার আফটার জেনারেশন, পরের সন্তানদের জন্য ভবিষ্যতে অসুবিধা হবে। কেন লাল কালির দাগটা পড়েছিল? বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভয় আছে না নাই? ভয় আছে, কিন্তু ভয় দূর করতে পারে কে? যেমন কে? আল্লাহ বলছেন তোরা আমার ইবাদত কর, আমার ইবাদতটা যদি করিস, আমার নির্দেশনা যদি মানিস, আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন বান্দারে, এই পৃথিবীতে সবকিছু নিয়ামত আমি তোকে দিলাম, সবকিছুই তোর জন্য সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত করলাম, সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা দান করলাম। তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানালাম, তোমাদের জন্য দিন বানালাম রুজি রুটি করার জন্য, রাতকে বানালাম বিশ্রামের জন্য, আর তোমাদের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, তোমাদের আরাম আয়েশের জন্য, বংশ বিস্তার করার জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আল্লাহ বলছেন বান্দারে, তারপরেও তোমরা শোনো, এত নিয়ামত আমি তোমাদের দিলাম, এই এত কিছু পেয়ে তোমরা তোমাদের সন্তান সন্ততি, কাজ কারবার ব্যবসা বাণিজ্য গুলো পেয়ে তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরা ধ্বংস প্রাপ্ত হবে। তাহলে আমাদেরকে আল্লাহ ভুললে চলবে না। কি করতে হবে? আল্লাহর ইবাদত। ইবাদত মানে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? যারে বলেন, হ্যাঁ, নামাজ। নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছে। কতবার? 82 বার। মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আমি বলি 12 বছর আজ ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক। বুঝতে পারছেন? বড় করে গাল হাঁ করতে পারে না। হুজুর তাকবীর দেয়, নার তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে। মানে বড় করে হাঁ করতে গেলে মুখে লেগে যাবে, কেটে যাবে। হ্যাঁ, চেনা যায় না জিভ ঠোঁট দাঁত। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর আছে না নাই? আজকে ইসলামের বদনাম কেন? এই সমস্ত মুসলমানগুলোর জন্য। এই সমস্ত মুসলমানগুলোর জন্য ইসলামের বদনাম। অথচ যদি আপনি প্রকৃত ইসলাম মেনে চলতেন, আপনাকে সবাই স্যালুট করত, আপনাকে সবাই স্যালুট করত। আজ যারা মিডিয়াতে মুসলিমদের নামে কটূক্তি করছে, তারা যদি একবার কোরআন পড়ে, একবার ইসলাম পড়ে, জানে, একবার যদি নবীর জীবনী পড়ে, তার পরদিন থেকে সে আর কটূক্তি করবে না, স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার কোনো একটা অভিসন্ধি থাকে যে আমাকে এইটা করতে হবে, সেটা আলাদা কথা। যদি মুসলমানদের বিরোধিতা করলে পয়সা পাওয়া যায়, তাহলে তো বিরোধিতা করবে ভাই, ওটা তো রুজি রুটি ইনকাম। মুসলমানদের বদনাম না করলে খেতে পাবে না। এই যারা মিডিয়ায় বদনাম করে, এরা যদি আমাদের বদনাম না করে, এদের চলবে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর ইসলাম, ইসলাম মানুষ কার বদনাম করে? যে এগিয়ে যায় তার বদনাম করে। দেখবেন যে এগিয়ে যায় তার বদনাম করে। হ্যাঁ,
কার পেছনে লাগে? যে এগিয়ে যায় তার পেছনে লাগে, অর্থাৎ আপনার পেছনে লেগেছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। চুরি কোথায় করে? সবজির দোকানে না সোনার দোকানে? চুরি সোনার দোকানে করে, সবজির দোকানে কেউ চুরি করে না। এই বারবার ইসলামের প্রতি আঘাত আসছে, তার মানে এটা সোনার দোকান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু ভাবনা চিন্তা করুন, আজ থেকে পরিবর্তন হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ 82 জায়গায় আমার আল্লাহ বলেছেন নামাজের কথা, কিন্তু মুসলমান অনেকটা নামাজ ছেড়ে দিয়েছে। হে যুবকেরা, 100 জনের 90 জন 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না। যখন আজান হয় তারা মনে মনে করে গানটা বন্ধ করে দিলেই হবে, গানের সাউন্ডটা কমিয়ে দেয়, গানের সাউন্ডটা কমিয়ে দেয়, আর মায়েরা বোনেরা আজান হলে মাথায় একটু কাপড়টা দেয়। কথা ঠিক না ভুল? মনে করে ওটাই আজান হলে করতে হবে, অথচ আজান মানে হলো নামাজের আহ্বান। সাহাবায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা যখনই আজান হতো সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ছেড়ে তারা ইবাদতে নামাজে মাশগুল হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নামাজে মাশগুল হয়ে যেতেন, দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে যখনই আজান হতো। বুঝতে পারছেন? সব কাজ, দুনিয়াদারির কাজ আপনার জন্য নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আল্লাহ বললেন আপনাকে ইবাদত করতে। ইবাদত মানে আমরা মনে করি শুধু নামাজ, নাম রোজা, নাম হজ, নাম যাকাত, নাম। ইবাদত মানে শুধু এগুলো নয়। ইবাদত মানে মিষ্টি কথা বলাও ইবাদত, হাসি মুখে কথা বলা ইবাদত, মানুষকে বিপদে সাহায্য করা ইবাদত। ওজনে ঠকাবেন না, নবীর নির্দেশ। হে তরুণ যুবকের, বসে পানি পান করবেন, এটাও নবীর সুন্নত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পড়ে আছে, সরিয়ে দেবেন, সাইড করবেন। কে দেখলো, কে ভালো বললো, এই চিন্তা করবেন না। একজন ভালো বলবেন, একজন দেখছেন তিনি হলেন আল্লাহ, তাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করুন। ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, পিতামাতার সেবা করুন, পিতামাতার যেটা পছন্দ সেটা আপনি করার চেষ্টা করুন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমনকি আপনি যদি এতিম বাচ্চা পান, সেই এতিম বাচ্চা ভাই আমার তার কষ্ট দুঃখটা একটু দূর করে দেন। সেটা যদি না করতে পারেন, অন্তত এতিম বাচ্চা মাথাতে একবার হাতটা আপনি ভালোবেসে বুলিয়ে দেন। এতিম বাচ্চার মাথায় যদি একবার ভালোবেসে হাতটা বুলিয়ে দেন, একবার হাত বোলানোর জন্য তার হাতের তালুতে যতগুলো চুল লাগবে ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবে। এগুলো সব ইবাদত। আমরা শুধু যদি মনে করি নামাজ ইবাদত, ভুল কথা। নামাজ তো বড় ইবাদত, কিন্তু নামাজকে গার্ড দিতে হবে। নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পা বাজিয়ে করছে, আছে না নাই? নামাজ রোজা করে দাঁড়ি রেখে ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, আছে না নাই? হ্যাঁ, নামাজ রোজা করছে বটে, কিন্তু লোককে মনে মনে চিন্তা করছে আমি একা জান্নাতি, বাকি সব জাহান্নামী, আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে মিষ্টি পোলাইট ভাষায়, তার যাতে কোনো অপমান না হয়, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, তাকে বোঝাও যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে। তাকে এমন পোলাইট ভাষায় বোঝাও, সুন্দর কৌশল হিকমা ব্যবহার করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কৌশল অবলম্বন করে তাকে নামাজের আহ্বান করো। তাকে যদি বলে বেটা তুই কোনোদিন নামাজ পড়িস না, তুই জাহান্নামে যাবি, সে তো আপনার সামনে আর আসবে না, দেখা হলে পালিয়ে যাবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ পড়লেই শুধু হবে না, নামাজটাকে বেঁধে রাখতে হবে। সেই জন্য আপনার এই ছোট ছোট কাজগুলো, নবীর সুন্নতগুলো মানতে হবে, নবীর নির্দেশনাগুলো মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআনের